কোনো রকম ফুড কালার ছাড়া এত সুন্দর টেস্টি একটা কালারফুল বরফ যদি আপনারা গরমের সময় পান, তৃপ্তি করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বরফের রেসিপি। সবাই এটাকে আইসক্রিম বলে থাকেন, তবে আমি মনে করি এটা বরফ। ছোটবেলায় যখন দোকানিরা আসতেন পাড়াতে, তখন কিন্তু বরফ বলেই বলতেন। অরেঞ্জ বরফ, রঙিন বরফ, মালাই বরফ, এইভাবে কিন্তু আমাদের দোকানিরা বলতেন। তো এটাকে আমি বানাবার জন্য কিছুটা দু রকমের আঙুর নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু স্ট্রবেরি। তো প্রথমে আমি স্ট্রবেরি যে মুখের ধারে একটু গ্রিন মতো থাকে ওটা ফেলে দিয়ে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন, একদম লাল টুকটুকে হয়ে গেছে, এরকমই দেখতে হয়ে যাবে। কিছুটা সবুজ আঙুর নিয়েছি, এই সবুজ আঙুরগুলোকে ব্লেন্ড করে নেব। তবে আঙুরগুলো যখন ব্লেন্ড করব অল্প একটু জল দিতে লাগবে। জলটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন, কালারটা কিন্তু ন্যাচারাল কালার, এর মধ্যে কোনো রকম রং দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর একটা রং হবে, দেখবেন আপনারা শেষে। তো দেখুন, এখন এখানে কালো আঙুরগুলো নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো সবগুলো কিন্তু এইরকমই বাটির মধ্যে আমি ঢেলে নেব। তারপরে প্রত্যেকটা বাটিতে স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব। তো স্বাদ অনুসারে চিনি এই জন্য বলছি, যে যতটা মিষ্টি পছন্দ করবেন ততটা মিষ্টি দেবেন। তবে এই বরফগুলোতে একটু বেশি করে মিষ্টি দিলে কিন্তু তবেই খেতে ভালো লাগে। তো এখানে যেহেতু ফলের রস দিয়ে বানাচ্ছি, তো এখানে মিষ্টিটা একটু কম লাগবে। তো বন্ধুরা, সবগুলোর মধ্যে আমি চিনি দিয়েছি 1 চামচ করে। এখানে বড় চামচের 1 চামচ করে চিনি দিয়েছি। 1 টেবিল চামচ করে চিনি দিলেই কিন্তু খুব মিষ্টি হয়ে যাবে। যেহেতু অল্প অল্প জল দিয়েছি, তাই মিষ্টি কিন্তু একটু লাগবে, চিনি দিতে লাগবে। চিনি 1 চামচ করে দিয়ে খুব ভালো করে গলিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। এখানে বরফের জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে গ্রিন আঙুরের যে জুসটা সেটা দিয়ে দেব। এখানে আমি 3 রকম ফলের দুটো দুটো করে বানাবো। তো আপনারা চাইলে একই রঙের কিন্তু সবগুলোও বানিয়ে নিতে পারবেন, দেখতেও খুব সুন্দর লাগে, যার যার নিজের রং মতো সুন্দর লাগবে। এই দেখুন, আমি সবুজ আঙুরটা দিয়ে দেওয়ার পরে কালো আঙুরের জুসটা দিয়ে দিচ্ছি। এইভাবে দুটোতে দুটোতে করে দেব। আর এখানে যেহেতু 3 রকম 4 রকম ডিজাইন আছে, সেজন্য দেখতেও আলাদা আলাদা লাগবে। এখন আমি স্ট্রবেরিটা দিচ্ছি। স্ট্রবেরিটা কতটা লাল হয়েছে দেখুন। কোনো রকম ফুড কালার দেওয়ার কি প্রয়োজন আছে বন্ধুরা? এখানে কিন্তু কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই, এতেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি। জুসগুলো দিয়ে দেওয়ার পরে একটা প্লাস্টিক আমি আগেও এর মধ্যে বানিয়েছি, তো এখানে ছিদ্রগুলো করা আছে, ছুরি দিয়ে ছিদ্র করে নিতে হয়। তো এখানে আমার আগের থেকে যেহেতু ছিদ্র করা আছে আর দেখালাম না, তো এইরকমভাবে প্লাস্টিকটা দিয়ে রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দিতে হবে। তারপরে আমরা যে স্টিকগুলো আইসক্রিমের থাকে সেইগুলো দিয়ে দেব এইভাবে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। সারা রাত ফ্রিজে রাখার পরে, ডিপ ফ্রিজে রাখার পরে আমি এখন আইসক্রিমগুলো বা বরফগুলো বের করে আপনাদের দেখাবো। প্রথমে এইভাবে রাবার ব্যান্ডটা খুলে আস্তে করে প্লাস্টিকটা আমি খুলে দিলাম। এখন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন এইভাবে টানলে কিন্তু খুলবে না, আটকে থাকবে, ভেঙে যেতে পারে। তাই জন্য এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে একটু এইভাবে দিলে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ড মতো এইভাবে জলের মধ্যে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে। তো দেখুন, আমি এখন জল থেকে তুলে নিলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে এইভাবে উঠে আসছে আর কত সুন্দর দেখতে লাগছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। কতটা লোভনীয় লাগবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন সবগুলো যখন দেব। এত সুন্দর কালারফুল লাগবে দেখতে, মনে হবে এখনই খেয়ে নিই। আর গ্রিন আঙুরের মধ্যে দেখুন কোনো রকম রং দেওয়া হয়নি, খুব সুন্দর একটা কালার এসছে, লাইট কালার। আর এখানে আমি স্ট্রবেরিগুলো বের করে দিয়েছি, এখন কালো আঙুরেরগুলো বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। আর এর মধ্যে ফলের জুস আছে, অনেক বেশি উপকারী।
বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।